সাজ্জাদ আলী চৌধুরী, আপনার কাছে একটু জিজ্ঞেস করি, ভোট পেছানোর প্রসঙ্গ বা নির্বাচন নিয়ে কেউ কেউ ভিন্ন সুরে কথা বলছে। জামায়াত আমির এই মন্তব্য করেছেন, সেই জায়গায় আপনি আসলে মানে কি দেখছেন, কি বুঝতে পারছেন? এবং তিনি বললেন যে প্রশাসনিক কু করার চেষ্টা করছে কোনো কোনো রাজনৈতিক দল। প্রশাসনিক কু কারা করতে চাইছে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথাটা হচ্ছে, আমি মনে করি যে আমাদের আমির এই কথাটা যথার্থই বলেছেন। কারণ হচ্ছে, আমি একটা একটা জাস্ট অ্যারিস্টটলের একটা কথা বলি। সেটা হচ্ছে, অ্যারিস্টটলের ভাষায় শাসন ব্যবস্থার সবচেয়ে দুর্বলতম উপায় হচ্ছে গণতন্ত্র। কারণ এই ব্যবস্থার মধ্যেই বা পেছনে ঘাপটি মেরে লুকিয়ে থাকে হচ্ছে ফ্যাসিজম। এবং যার কারণে আপনার এই প্রশ্নটার উত্তর যদি আমি দিতে যাই, কারণ আমাদের শাসন ব্যবস্থাটা নির্ভর করে মূলত তিনটা ইয়ার উপর। সেটা হচ্ছে, আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, যদি এই জায়গায় প্রথমে ফিরে যাই, তাহলে দেখতে পাই আমরা সাম্য, স্বাধীনতা, সুবিচার প্রতিষ্ঠার জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। এবং আমরা 2 বছরের মাথায় আমাদের সংবিধানটা প্রণয়ন হয়েছে 16ই ডিসেম্বর 1972-এ। কিন্তু অপরদিকে, জাস্ট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরে ভারত সংবিধান পেয়েছে প্রায় 4 বছর পরে, আর পাকিস্তানের এই সময়টা লেগেছিল প্রায় 10 বছর। কিন্তু আমাদের সংবিধানটা যখন রেডি হয়, তখন সেখানে দেখা যায় অন্যান্য দেশগুলোতে যে যে তিনটা স্তম্ভের উপর একটা দেশ দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি। কিন্তু আমাদের সংবিধানে এক্সিকিউটিভকে এত বেশি পাওয়ার দেওয়া হয়েছে, সাবসিকুয়েন্টলি স্বাধীনতা পরবর্তীতে যত সময় দেখা যাচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থায় এই এক্সিকিউটিভ বিশাল ধরনের একটা প্রভাব ফেলে। সেটা দেখা যায় কি, তারা যেমন ধরেন, এটা যদি সাকা চৌধুরী, মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাষায় বলতে হয়, তাহলে অনেক সময় দেখা যায় লেজ কুকুর নাড়ে না, কুকুর লেজ নাড়ে না, লেজটা কুকুরকে নাড়া শুরু করে। সমস্যা হচ্ছে এই জায়গায়। এখন জামাতের আমির এই কথাটা এই জন্যই বলেছেন, কারণ হচ্ছে এই এক্সিকিউটিভ প্রায় একটা লাস্ট রিজিমে আমরা দেখতে পেয়েছি, এই এক্সিকিউটিভ যারা ছিলেন বা প্রশাসনে যারা ছিলেন, তারাই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে। কারণ না রাজনীতি মানে তখন আর আওয়ামী এরা লীগের এরা কাছে ছিল না। নির্বাচনে কারা কু করবে? এখন নির্বাচনে কারা কু করছেন উনি যেহেতু স্পেসিফিক্যালি বলেননি, সেহেতু সেহেতু আমরা যে আদার্স যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, উনি তাদেরকে বুঝিয়েছেন। এখন কেন বুঝিয়েছেন? কারণ হচ্ছে, এই যারা যারা এক্সিকিউটিভ আছেন বা প্রশাসনে যারা আছেন, ওনারা যে একটা রাজনৈতিক দলকে ইউজ করে তাদেরকে ফ্যাসিস্ট পরিণত করে লাস্ট রিজিমে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন তারা নতুন আরেকজনের উপর ভর করার চেষ্টা করছে, যেন তাদের করা অন্যায়গুলো, তাদের অবিচারগুলো, তাদের দুর্নীতিগুলো যেন সেগুলো ডিসক্লোজ না হয়, এবং এর মাধ্যমে তাদের কাজগুলোকে তারা লিগালাইজ করার চেষ্টা না করছে। মানে ওই ওই প্রশাসন তো আপনাদেরকেও সাহায্য করতে পারে। এখন আমাদেরকে সাহায্য করবে, কা- আমাদেরকেও সাহায্য করতে পারে বা অন্য কাউকে সাহায্য করতে পারে, কিন্তু আমরা তো সাহায্য চাচ্ছি না। আমাদের তাদের কোনো সাহায্য দরকার নেই। শুধু তাই আচ্ছা, না, তাদের মানে তাদের কোনো অন্যরা সাহায্য অন্যরা এই সাহায্য চাইছে এরকম এরকম কি আপনারা জানছেন? এরকম যেমন ধরেন, কয়দিন আগে একজন পুলিশ সদস্য একজন একজন রাজনীতিবিদের পায়ে ধরে সালাম করছে, দেখা যাচ্ছে কি এক্সট্রা প্রটোকল দিচ্ছে, তারপর বিভিন্ন মন্তব্যগুলো আসছে, না, যে মন্তব্য বিভিন্ন এই মন্তব্য মন্তব্য তো আসছে। ধরেন জামাত ইসলামের নেতারাও করেছেন, যে হ্যাঁ, তারা মন্তব্য। হ্যাঁ, জামাত ইসলামের এখন নেতারাও মন্তব্য করেছেন যে তারাও বা পেছনে পেছনে ঘোরা প্রোটোকল চাপ। আছে। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, জি, আমি কি এই প্রশ্নটারই যে উত্তর দেব? এই প্রসঙ্গে যেহেতু আছি, আপনার মন্তব্যটাও এটা একটু নেই। এটা নিয়ে মনে হয় কয়দিন আগে ইলেকশন কমিশনের সাথে যখন সবগুলো দল বসছিল, তখন বেশ কিছু সাজেশন আসছিল বিভিন্ন দল থেকে, যে ইলেকশনের আগে যখন ট্রান্সফার গুলো হবে সেগুলো লটারি ভিত্তিক দেওয়ার জন্য। কিন্তু বর্তমান সরকার যারা আছেন, তারা দিচ্ছেন এটা। সবকিছুতে একটু ভুল ধরা যায়। আসলে বেসিক্যালি এই সরকার তো আমাদেরই সরকার এবং একটা আন্দোলনের ফসল, এবং আমরা যদি চারদিক থেকে ওনাদেরকে ভুল ধরতে থাকি, তাহলে তো ওনারা কি করবেন? এখন দেশের সত্যিকার অর্থে দেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা নিয়ে তো সবারই প্রশ্ন আছে। এবং পুলিশ পুলিশ নিরুত্তাপ, কোনো কোনো যথাযথ কোনো ইস্যুতে যথাযথ পদক্ষেপ নিতে বেশ টাইম নিচ্ছে। সেটা ক্রিমিনাল ইস্যু হোক, যেমন চট্টগ্রামে বড় বড় কিছু ঘটনা ঘটতেছে, ঢাকায় হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক জি জি। কর্মীরা মারা যাচ্ছে, পুলিশ কিন্তু খুব আস্তে এবং শিথিলভাবে তাদের পদক্ষেপগুলো নিচ্ছে। যার কারণে বর্তমান সরকার তার রেগুলার পদক্ষেপ হিসেবে হয়তো এই ট্রান্সফারগুলো করছে, সাজ্জাদ এবং সাজ্জাদ আলী ইলেকশন চৌধুরী, কমিশনের একটা সুযোগ একটা আছে প্রশ্ন ট্রান্সফার আছে আপনার করার। কাছে। জি, জি অ্যাডভোকেট প্লিজ। সাজ্জাদ, আপনি
আপনার দল যে কথাটা বলছে এটা তো আসলে সরকারের বিরুদ্ধেই বলছে। আপনি সরকারকে যে মমতার পক্ষে মমতাময়ী কথা বলছেন জনতার সরকার হিসাবে, কিন্তু আপনি তো আলটিমেটলি দলের যে ষড়যন্ত্রের কথা বলছেন, তার মানে কি দলের ষড়যন্ত্র, কোনো একটা দলের ষড়যন্ত্র, মানে জামাত বাদে, যেহেতু জামাত দাবি করছে, জি। সেই দলটা কি তাহলে ডক্টর ইউনূসকে দিয়ে এটা করছে? আপনি আবার সরকারকে খুব কুসুম কুসুম ভালোবাসার কথা বলছেন, কিন্তু আচ্ছা, আবার অন্যদেরকে অ্যাটাক করতে গিয়ে আপনি কিন্তু সরকারকে অ্যাটাক করছেন। তাহলে এই সরকার কাজ করবে কিভাবে? আমি কি উত্তর দেব? জি জি প্লিজ। জি প্লিজ। আচ্ছা, এখন ইস্যুটা হচ্ছে যে কুসুম কুসুম সমালোচনা, সমালোচনা বলতে এটা এই জন্য করা হচ্ছে, আমরা প্রথম কথাটা হচ্ছে স্পেসিফিক্যালি বলা হচ্ছে কোন রাজনৈতিক দল প্রশাসনকে দিয়ে কু করার চেষ্টা করা হচ্ছে, এবং সেটার উত্তরে আমি স্পেসিফিক্যালি দিলাম যে প্রশাসনে যারা আছেন তারা একটা যে দল ক্ষমতায় থাকে তখন সেই দলকে উপর ভর করে সেই দলের রাজনীতিবিদদেরকে দল থেকে বের করে দিয়ে ওই দলের উপর চড়াও হয়ে তারা ফ্যাসিজম কায়েম করতে সহায়তা করে, এবং তারা আপকামিং কারা আসতে পারে, প্রবাবল কারা আসতে পারে, এই দলগুলোর উপরে আবার ভর করার চেষ্টা করে, এবং যার কারণে আমরা ধারণা করছি, এবং প্রেজেন্ট অ্যাক্টিভিটিস প্রশাসনের বিভিন্ন কর্মচারী কর্মকর্তা পুলিশের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের উপর আমরা দেখতে পাচ্ছি যে এরাও কোনো বর্তমান ক্ষমতাসীন হতে পারে বা কন্টেস্ট করতে পারে, এইরকম কোন একটা রাজনৈতিক দলের উপর তারা ভর করতে চেষ্টা করছে, এবং ভর করার কারণে এর মাধ্যমে একটা কু হওয়ার প্রবাবিলিটি আছে। এই কথার উপর এই সব ইস্যুগুলোর সামনে রেখে আমিরা জামাত এই কথাটা বলেছেন যে একটা রাজনৈতিক দল কু করার চেষ্টা করছে চাপ প্রয়োগ, প্রশাসনকে সামনে রেখে, চাপ যেটা প্রয়োগ। হ্যাঁ, নির্বাচন চাপের কেন্দ্রিক। না, নির্বাচনের সময় এই চাপ আসলে রেটরিক, সব সময় এটা একটা রেটরিকও বটে। সব সময় তবে একটা জিনিস